আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে হোমিওপ্যাথির যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব, এই মেডিসিনটার নাম হচ্ছে কোকুলাস ইন্ডিকা। এই কোকুলাস ইন্ডিকা আমরা সচরাচর ব্যবহার করে থাকি গাড়ি ঘোড়া, নৌযান, বিমান, এই সমস্ত যানবাহনে যখন আপনি চলাফেরা করবেন অথবা আপনার বাচ্চাকে নিয়ে কোথাও যাবেন, তখন দেখবেন যে প্রায়ই বমি করে। তো এই বমি করাটা এতই একটা নোংরা কাজ বা খারাপ কাজ, যা আশেপাশের মানুষগুলির সহ্য হয় না, এমনকি নিজেদেরও সহ্য হয় না। মানে এটা এত দুর্গন্ধময় একটা বিষয়। তো এই বিশ্রী বিষয় থেকে বাঁচতে হলে আমরা বিভিন্ন রকমের, বাঁচতে চাইলে আর কি, বিভিন্ন রকমের মেডিসিন ইউজ করি। বিশেষ করে অ্যালোপ্যাথির ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটগুলি সেবন করি। তো আমাদের এই হোমিওপ্যাথি যে মেডিসিন কোকুলাস ইন্ডিকা, এই কোকুলাস ইন্ডিকাটাই এতই ভালো কাজ করে যে আপনি যদি ঘর থেকে বাহির হওয়ার পর বা ঘর থেকে বাহির হওয়ার পূর্বে এক ফোঁটা এই কোকুলাস ইন্ডিকা আপনার জিভের মধ্যে শুধু দিয়ে বের হবেন, আপনার আর বমির ভাব হবে না, বমি হবে না। তো আপনারা যারা গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন, তারা অবশ্যই আপনাদের ঘরে একটা 30 শক্তির কোকুলাস ইন্ডিকা ঔষধ রাখবেন। আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করার সময় দেখি যে অনেক মানুষ এই সমস্যায় ভোগেন, যে গাড়িতে ওঠার পরেতেই বমির ভাব হয়। অনেক সময় পলিথিনের মধ্যেও বমি করে। পলিথিনের মধ্যে বমি করাটাও কিন্তু খারাপ, মানে নিজের কাছে খারাপ লাগে। যেই ব্যক্তি বমি করে সেই নিজেই কিন্তু বুঝে যে এটা কতটুকু খারাপ, একটা বিশ্রী একটা গন্ধ হয়। এবং যদি পলিথিন ছাড়া বমি করে, গাড়িটাও নষ্ট করে এবং আশেপাশের মানুষ কিন্তু অনেক বিরক্ত হয়। তো এই কারণে আমার মনে হয়েছে যে একটা মেডিসিনের নাম বলে দেই, যেই মেডিসিনটা দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তো এই কোকুলাস ইন্ডিকাটা এক ফোঁটা ঔষধ যদি কেউ সেবন করে, তাহলে অন্তত কয়েক ঘন্টার জন্য সে সেফ থাকবে। এভাবে আপনারা আপনাদের জীবনে অ্যালোপ্যাথির চাইতে যদি হোমিওপ্যাথিকে কাজে লাগাতে পারেন, তাহলে আর্থিকভাবে যেমন আপনি সেফ হবেন, তেমনি অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ।